হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ড্রিমস কিচেন। আজকে আমি তৈরি করব ব্রেড মালাই রোল। এই মালাই রোলগুলো এতটা সফট আর তুলতুলে যে মুখে দিলেই মুখের সাথে মিলে যাবে। এর চেয়ে সহজ আর মজাদার ডেজার্ট আর হতেই পারে না। এটি তৈরির জন্য প্রথমেই আমি মালাই তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি প্যানে 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। মালাই তৈরির জন্য দুধটাকে জাল করে ঘন করে নিতে হয়, কিন্তু আমি আজকে দুধ টানানোর ঝামেলায় না গিয়ে শর্টকাট উপায়ে ঝটপট এই মালাই তৈরি করে নিব। এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ, 1/3 কাপ কনডেন্স মিল্ক, 1/3 কাপ চিনি, 1 টেবিল চামচ সুজি। মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার অনবরত নেড়েচেড়ে আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমরা এখানে সুজি ব্যবহার করেছি, তাই মালাইটা খুব দ্রুতই ঘন হয়ে যাবে। তাই ঘন হওয়ার পর এটিকে আর নাড়ানো থামানো যাবে না, অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মালাইটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এভাবে শেষে ঘি দেওয়ার কারণে মালাইয়ের মধ্যে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে। এই মালাইটাকে আমি আর জাল করে ঘন করব না, কারণ এটি ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে শক্ত হয়ে যাবে। তাই ঘিটা একটু নেড়ে চেড়ে মিক্সড হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে নিব। আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। যতগুলো রোল বানাবেন তত পিস পাউরুটি নিতে হবে। এবার আমি পাউরুটির চারপাশ থেকে লাল অংশগুলো কেটে আলাদা করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পাউরুটি থেকে লাল অংশগুলো কেটে আলাদা করে নিব। এবার এখানে আমি 1 পিস পাউরুটি নিয়ে একটা বেলুনির সাহায্যে বেলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পাউরুটিকে এভাবে বেলে নিব। বেলে রাখা পাউরুটিগুলোর থেকে আমি 1 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এর ভিতরে আমরা আগে যে তৈরি করে রেখেছিলাম মালাইটা, সেই মালাইটা এর মাঝে দিয়ে এটাকে আমি একটু রোল করে পেঁচিয়ে নিচ্ছি। পাউরুটির মধ্যে মালাইয়ের পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। ঠিক একই নিয়মে সবগুলো ব্রেড দিয়ে আমি রোলের মতো তৈরি করে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার রোলগুলোকে দুধে ভিজানোর জন্য দুধটাকে রেডি করে নিব। এর জন্য আমি একটি প্যানে 2 কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। দুধটা ঠান্ডা থাকা অবস্থাতেই আমি এর মধ্যে 1/4 কাপ চিনি, 1/4 কাপ কনডেন্স মিল্ক, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলো উপকরণ একসাথে একটু নেড়ে চেড়ে মিক্সড করে কিছুক্ষণ জাল করে নিতে হবে। তবে জাল করে খুব বেশি একটা ঘন করার দরকার নেই, যেহেতু আমরা এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। এর জন্য দুধটা এমনিতেই ঘন হয়ে আসবে। 3-4 মিনিট জাল করে নিয়ে আমি এবার দুধটাকে নামিয়ে নিচ্ছি। এবার এই দুধটাকে আমি একটু ঠান্ডা করে নিব, তবে খুব বেশি ঠান্ডা না, কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম থাকবে। এবার তৈরি করে রাখা রোলগুলোর উপরে আমি এই দুধটাকে ঢেলে দিয়ে দিব। রোলগুলো যাতে ভালো করে ভিজতে পারে, তার জন্য দুধের পরিমাণটা একটু বেশি করেই ঢেলে দিতে হবে। আর একটু পরেই দেখতে পারবেন দুধটা খুব সুন্দর করেই টেনে গিয়েছে। রোলগুলোর উপরে আমি একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি। দেখতে আরও সুন্দর লাগার জন্য আমি এর উপর থেকে কিছু কাঠবাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এই অবস্থায় এই ব্রেড রোলগুলোকে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিতে পারেন, অথবা তৈরি করার সঙ্গে সঙ্গেও খেয়ে নিতে পারেন। এই মালাই রোলগুলো দেখতে যতটা না সুন্দর, খেতে তার চেয়ে দ্বিগুণ মজার। রেসিপিটি দেখার পর বাসায় একবার হলেও তৈরি করে দেখার অনুরোধ করছি। এতটুকু বলতে পারি, একবার তৈরি করার পর আপনাদের বাসার সবাই এটা খেতে ভীষণ পছন্দ করবে। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তবে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।